একদম ভালো হচ্ছে না কিন্তু। আজে বাজে কথা একদম বলবে না, যা বলবে বলে ফেলো। তোমাকে বরানগর যেতে হবে। বরানগর কেন? ওই তোমাদের কোন এক পিসমশাই থাকেন না সেখানে, তার সঙ্গে কথা কইতে। ও ওই কাগজে সাক্ষী, কাগজখানা খুঁজে পেলে না, এখন এই সাক্ষী কেবল খুঁজে খুঁজে বেড়াও যত সব। তা গিয়ে কি বলবো? কেন বলবে? তোমাদের হয়ে সাক্ষী দিতে আসতে। আমি পারবো না, ওই বরানগর অব্দি ঠেঙিয়ে যেতে আমি পারবো না। কেন পারবে না? কেন? এই বাড়িটা তোমার না? মামলাখানে তো তোমার মায়ের নামে ঠুকেছে। এমনিতে তো দিনরাত মায়ের মান অপমান নিয়ে দাপিয়ে বেড়াচ্ছ, এবেলা বুঝি মায়ের অপমানটা চোখে পড়লো না? এই তুমি এসব ব্যাপারে তো মাতব্বরি করছো কেন বলো তো? মেয়ে ছেলে মামলা মোকদ্দমা এসব ব্যাপারে না করানো এত কিসের? সেই তুমি নিজে হাত গুটিয়ে বসে থাকবে, সব দায়িত্ব দাদার উপর চাপিয়ে দেবে, আর আমি কিছু বলতে গেলেই সেটা মাতব্বরি না? বলি মামলার খরচাপাতি কে দিচ্ছে শুনি? কেন সেদিনকে গিয়ে যে আদালতে আমি চা খাওয়ালাম, রিক্সার পয়সা দিলাম, সেবেলা মামলার খরচা কে দিচ্ছে? শেষ সবাই মিলে দিয়ে দেবে। কবে দিয়ে দেবে? বর ঠাকুর দেউলে হয়ে যাবার পর? দেখো মেজে বউ, বেশি বাড়াবাড়ি করো না। সে তো আমার স্বভাব, কি করবো বলো? উকিলের খরচা দিতে তোমার অসুবিধে কোথায়? তার জবাব কি আমি তোমায় দেবো নাকি? না, আদালতে ছোটাছুটিও করবেন বর ঠাকুর, মামলার খরচও চালাবেন তিনি। তোমরা তিন ভাই কি অতিথিশালে আছো? তোর একটা দিন বাড়িতে থেকে ভাবলাম একটু বিশ্রাম নেবো, উপদেশের গুঁতো একবার জীবন শেষ করে দেব। তুমি কি বেরোচ্ছ? কেন, তোমার কি তাতেও আপত্তি? না, নিচে যোগুবর ঠাকুর এসেছেন, তার সঙ্গে দেখা করে যেও। ঘরের মধ্যে উপদেশের গুঁতো, এখন বাইরে গিয়ে এখন যোগদাদার বাজে বকা শোনো। ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। ছেলেপুলে হলে যদি শান্তি আসে। তোমার শান্তি কিসের? কেন তুমি এই সব জিনিস থেকে একটুখানি নাক গলানোটা কমাবে, তাতে আমি একটু রেহাই পাবো। কেন? কেন? বাচ্চা হোক না হোক, তারপর মজা টের পাবে। বাচ্চা মানুষ করো, সামলাও, তখন বুঝবে কত ধানে কত চাল। তারপর দেখবো তখন এসব এই বারবুকো চিন্তা কোথা থেকে আসে, সব ফরফরানি তখন বেরিয়ে যাবে। মেয়ে ছেলের মতো থাকবে কোথায়? বাচ্চার জন্ম দেবে, বাচ্চাকে মানুষ করবে, সংসার দেখবে, হেসেল দেখবে, পতি সেবা করবে। তা না, বাচ্চা হোক, পায়ে বেড়িখানা পড়ুক, তখন মজাটা বুঝবে। ওভাবে বললো কেন? কিভাবে বললো? এমন করে কথা বলে কেন? জয় দিদি, জয় দিদি, জয় দিদি।
জয়া দিদি, জয়া দিদি। ঘুমাও টেপে। কিরে মল্লিকা, তখন থেকে বলছি না ওপরে আয়। কি হলো কি? কানে কথা যাচ্ছে না বুঝি? মেঝেতে বসে থাকলে ঠান্ডা লাগবে না? বলছি আয় ওপরে আয়। হ্যাঁ রে, তোর পিঠে একটা না পড়লে কানে কথা যাবে না, তাই তো? ওপরে এসে শুয়ে পড়। ওমা, মেজো বউ তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয় না। এমনি দেখছিলাম। আর পারিনি দেখছিস তো। ও একটু যে শোবো তার আর জো নেই। এই কি হচ্ছে কি? বলেছি না ভাইকে সবসময় জ্বালাতন করবি না। যা গিয়ে শুয়ে পড়। দেখ তো টেপি কেমন চুপটি করে শুয়ে ঘুমোচ্ছে। ও ও ও তুই ভেতরে আয় না। আয় বস। দেখছিস তো একটু দম ফেলার সময় পাচ্ছি না কো। টেপি আবার চোখ খুলেছিস? এবার কিন্তু আমি দুজনকেই পিটবো। দেখছিস তো কি অবস্থা, কোমরটা টন টন করছে। একটু যে শোবো তার জো নেই গো। তোকে আর কি বোঝাচ্ছি, আর কদিন পরেই তো তোর একই অবস্থা হবে। বাচ্চা হেসে বাচ্চা হেসে দু দণ্ডটি আর সময় পাবে। কিরে মেজো বউ, উঠছিস? ঘরে যাই। কি হলো কি? টেপি ঘুমাতে বলছি না। ও দেখি দেখি দেখি। ও বাচ্চা হোক না হোক, তারপর মজা টের পাবে। বাচ্চা মানুষ করো, সামলাও, তখন বুঝবে কত ধানে কত চাল।
বাচ্চা হোক, পায়ে বেড়িটা পড়ুক, তখন মজাটা বুঝবে। তোকে আর কি বোঝাচ্ছি, আর কদিন পরে তো তোর একই অবস্থা হবে। বাচ্চা হেসে বাচ্চা হেসে দু দণ্ডটি আর সময় পাবে। আমার সন্তান পায়ের বেড়ি। না না, যে আসছে সে আমার সন্তান, আমার অংশ, আমার রক্ত মাংস স্বপ্নে করা। সে আমার বেড়ি নয়, সে আমার মুক্তি, আমার সব যন্ত্রণার মুক্তি। মুক্তি। আরে বাবা, আসছি আসছি। তো করা না কে আছে? ও কে? কি গো নাতির ঠাকমা, আছো কেমন? ও তুই তেমন করছিলে কেন? তো দরজা ভেঙে যেত। তা একদিন পর তোমার সঙ্গে দেখা হবে, মনে খুশি তো আর ধরছে না গো। থাম তো। তা তো কাল পরে কি মনে করে এলি? সব কি এখানে দাঁড়িয়েই শোনাবো? বলি ভেতরে ঢুকতে দেবে নাকি দরজা থেকেই বিদায় করবে? আমিও তোকে বিদায় করলুম আর তুইও চলে গেলি, সেই পাট করি তুই। সরো দেখি, সরো সরো, এই গাঁঠিখানা নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ও মা, মেজ বউ যে। তা হ্যাঁ গা, মেজ বউ তো দিন এগিয়ে এলো, সাথ দিচ্ছ কবে? সময় হলেই দেব। তোর গলাখানে একটু আস্তে করত, আমার নাতি ঘুমোচ্ছে, তোর হাঁকটাকে জেগে যাবে। বাবা, নাতি নাতি করে তো একদম অন্ধকার দেখছি। তুই থাম দেখিনি। ও মেজ বউ, আমাকে এক ঘটি জল দেবে গো? ঘুরে ঘুরে একদম তেষ্টা পেয়ে গেছে। বলি বউয়ের এখন কি যত্ন আত্তি করছো নাকি বউ এখনো মুখ ছোটাচ্ছে? ঘরের খবরে তোর এত দরকার কি রে? দরজা খুলে ঢুকতে দিল, এখন আমারই নিন্দে করছিস। তুমি না বড় রাগ কর, তোমার মেজ বউখানা খুব গুণের কি না, তাই শুধোচ্ছি। একদিন পরে এলাম, খালি হাতে তো আর আসিনি, দূর করলে তুমিই ঠকবে বলে দিল। হাতে করে কি নিয়েছিস শুনি? শুনলাম তো দু ছেলের বিয়ে দেবে ঠিক করেছো একসঙ্গে, তাই গিরিতা তিনি মেয়ে জোগাড় করে না দিলে ছেলেদের বিয়ে দেবে কোত্থেকে শুনি? বাবা, আমার সব ছেলে মেয়েদের বিয়ে যেন তুই ঘটকালি করে দিয়েছিস। উমা, তো তোমার দু মেয়ের বেলায় পাত্র কে জোগাড় করে দিয়েছিল শুনি? রাজানি হয়ে নেই তারা কেন? তোমার মেজো ছেলের মেয়েও তো দেখে দিয়েছিল। এখন সে মেয়ে যে ঘরে গেছে না, ঘর আলো করে আছে, আনলে না, নিজের পছন্দ মতো বউ আনলে, বোঝো এখন? সে আমার কপালের লিখন। কে খন দাও মা, দাও 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 দাও। এই তো তোমার কথাই হচ্ছিল, কেমন ঘর আলো করে আছো, শাওরির কত যত্ন আত্তি করো। তুই থাম দেখিনি, খালি কথা আর কথা। বসো না মেজো বউ, দেখো না কাপড়গুলো। মেজো বউ, ওগুলো সরিয়ে রাখো।
বসো মা বসো। দেখো কত ভালো ভালো কাপড় এনেছি, পছন্দ না হয় যাবেই না। শোনো না, তোমার দুই ছেলের জন্য একেবারে দুই রাজকন্যের খবর এনেছি। সেই সব ছেলের জন্য তোকে ভাবতে হবে না, তার একরকম মেয়ের পাকা দেখার দিন ঠিক হয়ে গেছে। এই তো আমার খবর না করেই ঠিক করে ফেললে। কেন রে, তুই কি আমার কুলের পুরুত নাকি যে তোকে খবর দিতে হবে? তা ভালো, কেমন ঘরে ঠিক করলে শুনি। অত খবর শুনে তুই কি করবি? সে বিরাট গলের মেয়ে, বুঝলি? আমিও কিছু ছোট ঘরের সম্বন্ধ আনিনি গো। ভালো করেছিস, যেটা দরকার সেটা এখন বল দেখিনি। ছোট ছেলের জন্য কি সম্বন্ধ এনেছিস? খুব ভালো সম্বন্ধ গো। বাপ বিলিতি অফিসে চাকরি করে, 4 মেয়ের ছোট মেয়েটা। বাপের মাইনে কত? কি গো বড় বউ, ঘরে ছেলে এনেছো, শাওরি তো খুব খুশি, নাতিকে একেবারে চোখে হারাচ্ছে। এবার কিন্তু তোকে দূর করে দেবো, যা বলছিলি তাই বল। বাপের মাইনে কত? তা সে 80-90 হবে। কি 80-90? 3-3টে মেয়ের বিয়ে দিয়েছে, তার আর কিছু থাকে? তুমি ওসব কেন দেখছো বলো তো? বাপ কি দেবে তুমি তাই দেখো। কি দেবে? মেয়ের মা খুব বড় বংশের, বুঝলে? তার এখনো যা গয়না আছে আরো 2টো মেয়ে পার হয়ে যায়, তাহলেই ভাবো যা আছে এই তো পাবে। দেখি শুভকে বলে দেখি। তোর কথার উপর আমার কোনো ভরসা নেই, তারপর দেখবো ঘটি ডোবে না এমন ঘরের মেয়ে নিয়ে। এই 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 কথাটা কিন্তু কেউ গিরির নামে বলতে পারবে না। দেখো না, দেখো তোমাদের ও তরফে সব কটা সম্বন্ধতেই গিরিরি করে দেয়া। যা একখানা বউয়ের ছিড়ি, চোখ তুলে তাকানো যায় না। তোমার তো কাউকেই পছন্দ। আমি আমি বরং উঠি, ওদিকটায় দেখি। হ্যাঁ গা, গিরিতা তিনি কি এমনিই ফিরে যাবে? 2 বউয়ের জন্য অন্তত 2খানা শাড়ি নাও। ও বড় বউ, বড় বউ, দেখো না, দেখো দেখো কোনটা পছন্দ হয়। এইখানে দিদির জন্য নি। ও, সব ঠিক করে ফেলা হয়েছে? নাও না নাও মেজবু, এটা 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 তোমার জন্য নাও, খুব ভালো মানাবে। তাহলে আমি সব কথাবার্তা সেরে তোমায় খবর করছি, কেমন? তা বলি, হ্যাঁ গা, তোমাদের ও বাড়ির সেজো ছেলের কি হয়েছে গা? কার? সুরেনের? কেন, কি হয়েছে? জয়া দিদির পর ও বাবা, পাশের ঘরের খবর তোমরা জানো না? এই তো এখানে আসার আগে আমি ও বাড়িতে ঢুকেছিল, সে তার নাকি খুব জ্বর, ডাক্তার বদ্যি আসছে, উঠতে পারছে না। ও, কবে হয়েছে রে সব? এখন কেমন আছে? ওদের কথা শুনে বুঝলুম খুব ভালো আছে বলে তো মনে হলো না। তাই জয়া দিদি এমন জর্জারি তো সব বাড়িতেই থাকে। কি গো, তোমার হলো? কোনটা নিলে? না, আমি কিছু নেব না।